আজকের লাইভ আমি শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু আপনাদের পুরোটাই জানা, যেটা আমি আগে বলে দিয়েছি। সেটা হচ্ছে সোশ্যাল আমাদের কমিউনিকেশন ডিসঅর্ডার। এটা বড়দের এবং বাচ্চাদের দুটো ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চাদের ছোট থেকে এই ব্যাপারটাকে যদি নজর না দেওয়া হয় তাহলে এটা বড় হলে আরো অন্যরকম নেয়। যেমন ধরুন, আপনারা এখন বলবেন যে স্যার এটা তো এখন চল হয়েছে। এটা চল নয়, এটা একটা ডিসঅর্ডার। যেমন হচ্ছে বড়দের ক্ষেত্রে, প্রথমে বলি, বড়দের ক্ষেত্রে হচ্ছে ধরুন বিয়ে বাড়ি, ভাত বাড়ি বা কোনো একটা কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে আপনি কি খাচ্ছেন, আপনি কোথায় বসেছেন, আপনি কি করছেন, এইটা এখন ট্র্যাডিশন হয়ে গেছে ছবি তোলা। এখন ছবি তোলে ম্যাক্সিমামটাই কি ছবি তুলছে, ম্যাক্সিমামটাই ছবি উঠছে আপনার সেলফি। এটাকে সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের ক্ষেত্রে এটাকে বলা হয়। কারণ এই সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের প্রথম যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফোকাস করতে পারছি না। আমরা কি করলাম, আমরা একটা বিয়ে বাড়িতে গেছি, একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, সেখানে লোকজন আছে, লোকজনের সঙ্গে কথা বলছি না। কিন্তু ভালো করে বুঝুন, সোশ্যাল একটা কমিউনিকেশনে গেছি, সেখানে লোকজনের সঙ্গে কোনো কথা বলছি না। যেটুকুনি কথা বলা, হ্যাঁ কেমন আছো, কি বৃত্তান্ত, এলাম, হ্যাঁ ভালো আছি, এই বলার পরে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় ভালো ভালো জোনগুলো হয়েছে। সেই জোনে গিয়ে আমরা ছবি তুলছি। কি তুলছি না, সেলফি তুলছি। তুলে, কারণ আমার মাথায় একটা নেশার মতো এসে গেছে যে আমাকে এটা আপলোড করতেই হবে, এটা আপলোড করতেই হবে, নেশার মতো এসে গেছে। ঘুরতে যাওয়ার ব্যাপারটা পুরোপুরি আলাদা এর থেকে। কারণ ঘুরতে গেলে মানুষের প্রকৃতির একটা রূপকে মানুষ ক্যামেরাবন্দি করে, ক্যামেরায় ধরে রাখে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা একটা সবচেয়ে বড় গ্যাপ আমাদের। পুজোর সময় আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে আমরা ছবি তুলছি, পারফেক্ট, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে ছবি তোলাটা কি পারফেক্ট মধ্যে পড়ে না, তার মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি হয়ে যায়। এবং এইটা বাচ্চাদের মধ্যে অনেকটা প্রভাব সৃষ্টি করে। যেমন এখানে হচ্ছে, যেমন ধরুন এখানে যে পয়েন্টগুলো আমি লিখেছি আর কি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ। বাচ্চাটাকে নিয়ে আপনি গেছেন সোশ্যাল কালচারে, মানে কালচার বলতে বিয়ে বাড়ি বা এক্সেট্রা এক্সেট্রা অনুষ্ঠানে, মানে বিয়ে বাড়ি হতে পারে, জন্মদিন পার্টি হতে পারে, এই পার্টি হতে গেছেন বাচ্চাটাকে নিয়ে, আপনি ছবি তুলছেন। বাচ্চাটা দেখছে, বাহ মা তো ছবি তুলছে, বা বাবা তো ছবি তুলছে। আপনি যখন ছবি তুলছেন না, তখন আপনার হাত থেকে ফোনটা দিয়ে, মা ছবিটা দাও, ফোনটা দাও, একটু ছবি তুলি, আপনি অ্যালাউ করে দিলেন, ছবিটা তুলছে। সোশ্যাল কমিউনিকেশন এইটাকে ডিসঅর্ডারের মধ্যে ফেলা হয়। কারণ বাচ্চাটা ওখানে গিয়ে কারোর সঙ্গে সোশ্যাল ভাবে কথা বলছে না, যার জন্য ওর অমৌখিক যে স্পিচ, সেটা অনেক ক্ষেত্রে প্রবলেম তৈরি করছে। দ্বিতীয় হচ্ছে আবেগ বোঝানো যাচ্ছে না। মানে আমি কিতে এসেছি, আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, সেখানে বিয়ে বাড়ি মানে হচ্ছে, বিয়ে বাড়ি মানে একটা আনন্দের মুহূর্ত, বিয়ে হচ্ছে এটা দেখা, বাচ্চাটাকে বোঝানো যে তুমি যখন বড় হবে তোমারও এরকম ভাবে বিয়ে হয়। এটা আমাদের হিন্দুদের একটা প্রথা, সেই হিন্দু প্রথা অনুযায়ী এরকম প্রথাতে বিয়ে হয়। এবং
এবং আপনারা অনেক ছোট, মানে আপনারা যারা বড় আছেন, ছোট বলছি সরি, আপনারা যারা বড় আছেন তারা কিন্তু আমার সঙ্গে একমত হবেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, মানে যারা দিদিরা আছেন, বোনেরা আছে, তারা একমত হবে আমার সঙ্গে। ছোটবেলায় আপনারা কিন্তু পুতুল নিয়ে খেলতেন, পুতুলদের বিয়ে দিতেন, পুতুলদের বিয়ে হচ্ছে এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে ডেকে আনতেন, এনে খাওয়াতেন, যাই হোক না কেন, বাড়িতে লুচি আলুর দম মা করে দিত, সেই সময় আপনারা খাওয়াতেন। তাহলে সেইগুলো কি কি মজার ছিল, তাই না? সেই মজাটাই তো হারিয়ে গেছে আমাদের জন্য। কারণ আমরা সোশ্যাল যে কমিউনিকেশন যে ডিসঅর্ডার, সেটার মধ্যে এখন আমরা নিজেরা ঢুকে গেছি, তার সঙ্গে বাচ্চাটাকেও ইনভলভ করে দিয়েছি। এবং বাচ্চাদের মধ্যে এর মধ্যে প্রবলেম কি কি হচ্ছে? স্পিচ একটা সমস্যা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশন করা, বোঝা, এটা একটা সমস্যা হচ্ছে। তৃতীয় সমস্যাটা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে আবেগকে ঠিক রাখা, এটা একটা সমস্যার মধ্যে তৈরি হচ্ছে। এবং এইগুলো নিয়ে তারা যখন বেড়ে উঠছে, তখন সেলফ অ্যাওয়ারনেসের এই জায়গাটা ধাক্কা খাচ্ছে, সেলফ অ্যাওয়ারনেস এই জায়গাটাকে গিয়ে ব্লক করে দিচ্ছে এবং এর মধ্যে একটা ডিস্টার্বেন্স তৈরি হচ্ছে। এই ডিস্টার্বেন্সটা অনেকটা আমাদের ডিপেন্ড করবে আমাদের কতগুলো জিনিসের উপর। যেমন ধরুন, আমি যে বিষয়টার উপর ডিস্ট্রাকশনস, মানে আমি একে অপরের সঙ্গে মনোসংযোগের অভাব, এটাকে যদি আমি একটু ভালোভাবে বোঝাই, কারণ এটার উপর আমি কালকে লাইভ করবো, পুরোটাই বলবো, যদি একটুখানি বোঝাই তাহলে খুব ভালো হয়। আপনার বাচ্চা স্কুলে পড়ছে, ক্লাসে দিদিমণি বা স্যার পড়াচ্ছেন, সে জানলা দিয়ে পাখি দেখছে, বা স্যার বোর্ডে অঙ্ক করাচ্ছেন বা ম্যাম বোর্ডে অঙ্ক করাচ্ছেন, সে বোর্ডের অঙ্কটা টুকছে, কি টুকছে সে জানে না, টুকতে হয়, টুকে দিল। আপনি যখন ম্যাম বা স্যার যখন, আরে তুই টুকেছিস, হ্যাঁ হ্যাঁ টুকেছি, কি টুকেছিস? আপনি বোর্ডে লিখেছেন 6, ও খাতায় লিখে দিল 7। এটাকে ডিস্ট্রাকশন ডিসঅর্ডারের মধ্যে ফেলা হয়। বাচ্চাদের ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, মানে সেটা আমাদের ক্ষেত্রেও হয়। আপনি 20 মিনিট ফোনটা দেখছেন, তার মধ্যেখানে 5 মিনিট আপনি ব্রেক নিন, সেটা নেবেন না। আপনি 20 মিনিট, 2 ঘন্টা ফোনটা থেকে বেরিয়ে চলে গেলেন, তার মধ্যে কোনো ব্রেক নেই, ডিস্ট্রাকশন হয়ে গেলেন। বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে, যেটা আমি রিসার্চ করলাম, অনেকে অনলাইনে রিসার্চ করলাম, এবং বেলুড় মঠের কথা তো আমি 100% বলবো এই কারণে, যেটা রামকৃষ্ণ সভাগৃহতে আছে। আমি পরবর্তী রবিবারগুলো আমি টার্গেট করছি সেখানে যেতে। যদি আপনাদের বাচ্চাদেরকে আনতে পারেন খুবই ভালো হয়, এনে আপনারা বাইরে দাঁড়াবেন বা আপনারাও বাচ্চাদের সঙ্গে বসবেন। আমি তো বসবই, হয়তো এই রবিবার হবে না, পরের রবিবার থেকে আমি টার্গেট করছি এটা করতে। অবশ্যই সেটা তো আপনারাও জানতে পারবেন। এবং অবশ্যই যারা ফেসবুকে আমার সঙ্গে তো বন্ধু আছেন বা যারা বিভিন্ন স্কুলের সঙ্গে জড়িয়ে আছেন, তারা আমাকে পাবেন বেলুড় মঠে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, যে সভাগৃহটা আছে না, যেটা রামকৃষ্ণ, যেখানে কথা বলাটা একদম পিন অফ সাইলেন্ট, যেখানে মোবাইল ফোনটাকে সুইচ অফ করে রাখতে হয়, সেখানে মোবাইল ফোনকে সুইচ অফ করে রেখে বাচ্চাদের সঙ্গে আমি বসবো। যদি বাচ্চা নাও থাকে, আমি তো একাই বসবো, আমি যাব, যে সময় দেবো ওখানে। কারণ ওখানে ডিস্ট্রাকশন হওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি এটা করব আমার প্র্যাকটিসের জন্য। আমিও ডিস্ট্রাক্ট হয়ে যাই, হয়তো আমি একটা কোনো ক্ষেত্রে মনোসংযোগে একটা কাজ করছি, হট করে কেউ আমাকে একটা ফোন করে দিল, ও হ্যাঁ ফোনটা করে দিল, হ্যাঁ কি ব্যাপার, কি বৃত্তান্ত, বলার পরে আমি কি করছিলাম ভুলে গেলাম। এটাকে সোশ্যাল কমিউনিটি ডিসঅর্ডারের মধ্যেও ফেলা হয়, এবং সোশ্যাল কমিউনিটি ডিসঅর্ডারের মধ্যে এটা বাচ্চাদের মধ্যে বেশি প্রভাব ফেলছে। বাচ্চাদের অমনোযোগিতার জন্য এই কারণটাই প্রথম উল্লেখ করা হচ্ছে, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। যে একাগ্রতা, কালকে যেটা নিয়ে আমি কাজ করেছি, যে অভাব, এইগুলো কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। যেমন একটা গাছ, আমি গাছকে দিয়েই উদাহরণ দিই, যেমন একটা গাছ সঙ্গে আমাদের বাচ্চাদের তুলনা এই কারণে করি, যে বাচ্চাদেরকে বড় করতে গেলে গাছকে যেমন লালন পালন করতে হয়, যেমন সার দিতে হয়, জল দিতে হয়, সূর্য আসবে সেরকম একটা ব্যাপার দিতে হয়, কিছুটা সার দিই, তারপর একটা সুন্দর পরিবেশ দিতে হয়। আপনি একটা ভালো গাছ, মানে একটা ধরুন মানে সুন্দর একটা গোলাপের চারা কিনে এনেছেন, খুব সুন্দর গাছটা, এত সুন্দর গাছটা দেখতে পাবেন, আপনি নিয়ে নর্দমার পাশে বসে দিলেন, কোয়ালিটিটা বেরোবে না। সেমনি আপনি সেই গাছটাকে যদি সুন্দর জায়গায় রাখেন, তাহলে কিন্তু কোয়ালিটিটা বেরিয়ে যাবে, সেই গাছটার মধ্যে একটা ফ্লেভার লক্ষ্য করবে, এবং ওর আশেপাশ থেকে যারা যাবে তারাও গাছটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করবে। সেমনি হচ্ছে বাচ্চাদের অ্যাপ্রিসিয়েট করা। আমি কেন বেলুড় মঠটাকে চয়েস করছি, কারণ বেলুড় মঠ হচ্ছে এমনই একটা জায়গা
যেখানে আপনার কাছে মোবাইল ফোনটা অফ থাকবে এবং যেখানে পিন অফ সাইলেন্ট থাকতে হবে আপনাকে ওই রামকৃষ্ণের ধ্যান কক্ষে। আমি দক্ষিণেশ্বরকে চয়েস করতে পারতাম, দক্ষিণেশ্বরেরও ফোনটা এটা, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে ম্যাক্সিমাম দাবি পুজো দিতে যায়, গিয়ে সাংসারিক গল্প আলোচনা করে, লাইনে দাঁড়িয়ে আছে সংসারের গল্প আলোচনা করছে, মনটা ডিস্ট্রাকশন হয়ে গেছে। সোশ্যাল কমিউনিকেশন এই জায়গাটার মধ্যে প্রবলেম তৈরি করছে। সেটাই হচ্ছে আমাদের যে আমি সবসময় চেষ্টা করছি, বা আমরা সবসময় চেষ্টা করছি যে বাচ্চাদের মধ্যে যে সোশ্যাল কমিউনিকেশনটা আছে সেটাকে কিভাবে বাড়ানো যায়, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারটাকে কিভাবে কাটানো যায়। আমরা যদি এইগুলোকে না জানি তাহলে গাছটা, মানে বাচ্চার সঙ্গে গাছটা তুলনা করছি, তো জল দিচ্ছি, মাটিও দিয়েছি তাকে, কিন্তু পর্যাপ্ত সার দিচ্ছি না, গাছটা কিন্তু ভালো ফল দেবে না, গাছটা বেড়েও উঠবে না। এটুকুনি আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, অন ক্যামেরা বলছি, হবে না। বাচ্চাদের মধ্যে সেই পজিটিভ এনার্জি বলুন আর বাচ্চাদের মধ্যে পারফেক্ট ওয়ে বলুন, কখনোই আসতে পারবে না। একটা সময় উঠবে যখন, তখন সে নিজেকে একা করে নেবে, যেটা সুসাইড এর অ্যাটেম্প করা যেতে পারে। ডিস্ট্রাকশন ডিসঅর্ডার, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, তারপর হচ্ছে আপনাদের একাগ্রতা, তারপর হচ্ছে সোশ্যাল আমাদের যে কমিউনিকেশন গ্যাপগুলো, এই টোটালটাই কিন্তু একটা বাচ্চার বৃত্তকে অর্থাৎ বাচ্চার চরিত্রকে তৈরি করতে কাজে লাগে। চরিত্র বলতে আমরা চরিত্র বলতে যেটাকে ডেফিনেশন করি, এই চরিত্র সেই চরিত্র না, বাচ্চাটার মধ্যে যে আত্মনির্ভর এবং মানে একদম কনফিডেন্স, যাকে বলি ইংলিশে যেটা কনফিডেন্স বলা হচ্ছে, সেই কনফিডেন্সের অভাবটা বোঝা যাবে তখন যদি এইগুলো ওর মধ্যে পারফেক্ট ভাবে ক্লিয়ার না করে দেওয়া হয়, ডিসঅর্ডার গুলোকে না করে। আমরা বাচ্চাদের, আমার এই মধ্যে একটা কথা মনে পড়লো, আমরা যখন, আপনারা তো সবাই বাচ্চাদের এখন বড় হয়েছে, আপনারা একটা জিনিসকে আমাকে বলুন তো, বলতে হবে না, হ্যাঁ আপনারা কি করে বলবেন, আমি তো বলছি, সরি। সেটা হচ্ছে আপনারা বাচ্চাদের মানে যখন একদম ছোট, যখন সে 3 দিন বা 4 দিন বয়স, তখন একটা ভ্যাকসিন দিয়েছিল, আবার 1 বছরে আবার একটা ভ্যাকসিন, 2 বছরে ভ্যাকসিন, 4 বছরে, 5 বছরে, 6 বছরে, 7 বছর, আবার ইভেন 10 বছরও অনেক বাচ্চার ভ্যাকসিন হয়েছে। তাহলে আপনারা ভ্যাকসিনটা দিয়েছিলেন কেন? কি কারণে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল? এর পেছনে দুটো কারণ ছিল, যে ভ্যাকসিন নিয়ে বাচ্চার শরীরটাকে প্রোটেক্ট করা হবে, যাতে বাইরে থেকে কোনো রকমের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ানো যায় সেটা। কিন্তু আমাদের এই জায়গাটাতে আমরা কখনোই ভাবি না যে বাচ্চার শরীরকে তো আমরা প্রোটেক্ট করে দিলাম, কিন্তু মেন্টালটাকে প্রোটেক্ট করবো কি করে? সেই মেন্টালটাকে প্রোটেক্ট করতে গেলে আপনাকে যে কারণগুলোর উপর দিয়ে যেতে হবে, সেই কারণগুলো হচ্ছে, এক হচ্ছে একাগ্রতার অভাবকে দূর করতে হবে, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারকে পারফেক্ট করতে হবে, ওর মধ্যে সেলফ অ্যাওয়ারনেস আনতে হবে, ইন্টেলিজেন্সের যে ক্রাইটেরিয়া সেটাকে পারফেক্ট করতে হবে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম যে ওয়েগুলো আছে ওদের, যে ও ডেভেলপ করতে, যে বিল্ড আপ করতে, ওর ক্যারেক্টারকে বিল্ড আপ করতে বা ডেভেলপ করতে যে আমাদের হোলিস্টিক যে ডেভেলপমেন্ট গুলো আছে, সেই হোলিস্টিক ডেভেলপমেন্ট গুলোকে পারফেক্ট করতে হবে। তার জন্যই এবছর 2025-এ হোলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ হোলিস্টিক রিপোর্ট কার্ডটা শুরু হচ্ছে আমাদের সরকারি স্কুলে। ওইখানে বাচ্চাটা 27টা আলাদা আলাদা পিরামিড বলবো আমি, যেখানে তুলে ধরা হবে। হয়তো অনেক স্কুল সেটা মেপে করবে, ডেটাগুলোকে রেখে করবে, আবার অনেক স্কুল তো ডেটা রাখবে না, সেটা তাদের ব্যাপার, কি করবে না করবে আমার জানার বিষয় না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার স্কুলের বাচ্চাদেরকে ডেটা পারফেক্ট রেখেই আমি কাজ করব, কারণ আমি একজন লাইফ কোচ প্লাস তার সঙ্গে সাইকোলজি নিয়ে আমি কাজ করছি, আমি লাইফে আপনাদের সঙ্গে কথা বলছি, আমি এই ভুলটা করব না। কারণ একটা বাচ্চার কে যদি আমি পারফেক্ট ওয়েতে তৈরি করতে পারি, লাভ কার হবে জানেন? আপনাদের। লাভটা হবে আপনাদের, কারণ আপনারা অনেক বিশ্বাস নিয়ে আমাদের হাতে তুলে দিচ্ছেন। তার মধ্যে যদি এই ধরেন, যেমন এর মধ্যে আর একটা কথা মনে পড়লো, ADHD